একদম প্রথমেই বলে রাখি, আমরা কিন্তু মুভি ভিলেনদের নিয়ে আলাপ করব না, আমরা রিয়েল লাইফ ভিলেন নিয়ে আজকে আলাপ করব, তাদের মাইন্ডসেট নিয়ে আলাপ করব। এবং আমার একটা জিনিস উদ্ভট লাগে যে আমরা আমাদের কারিকুলামে অনেক লিডারদের নিয়ে আলাপ করি, হিরোদের নিয়ে অনেক আলাপ করি, কিন্তু লাইফে ইকুয়ালি হিরো এবং ভিলেন্স আছে কিন্তু। অ্যান্ড তুমি যদি মুভি রেফারেন্সও চিন্তা করো, হিরোজ তখন এস্টাবলিশ হয় যখন ভিলেনটাও ভালো মতো এস্টাবলিশ করা হয়। অ্যান্ড আমার কাছে মনে হয়েছে যে ভিলেনদের মাইন্ডসেটটা বোঝার তিনটা কারণ ইম্পর্টেন্ট, কিংবা এটা আমার গুরুত্বপূর্ণ মনে হয়। কেন মনে হয় তার আগে আমি জাস্ট বলি যে আমার ফার্স্ট এইটা নিয়ে আইডিয়া কেন শুরু হয়েছে, কেন চিন্তা করছি, সেই ঘটনাটা আমি জাস্ট বলি। যে আমাদের দেশে তো হরতাল অনেক দিন আগে থেকেই হয়ে আসে, অনেক বছর থেকে হচ্ছে, তাই না? হরতাল তো নতুন কোনো ইনভেনশন না, এমনকি আমরা ইনভেন্ট করি না, অনেক দিন আগে থেকেই আসে আর কি জিনিসটা। তো আমি যখন দেখতাম হরতালে যে হঠাৎ করে আসতেছে মানুষ, গাড়ি টাড়ি ভেঙে ফেলতেছে, বাস ভেঙে ফেলতেছে, জিনিসপত্র পুড়াই দিচ্ছে, আমার কাছে মনে হতো যে ভাই তুমি যার গাড়িটা ভাঙতেছো তাকে তো তুমি চিনিও না, তোমার কি মাথায় মাইন্ডসেট আছে? অ্যান্ড দ্যার আর সাম থট প্রসেসেস যেটা আমরা আস্তে আস্তে এক্সপ্লোর করবো। বাট আমার কাছে মনে হতো যে কেন করতেছে। অ্যান্ড তখন থেকে আমি জিনিসটা চিন্তা করা শুরু করছি যে দুনিয়াতে এমন অনেক মানুষ আছে যারা কিয়স তৈরি করতেছে, ফিয়ার মঙ্গারিং করতেছে। এখন আমি যদি ভিলেনদের মাইন্ডসেট কীভাবে কাজ না করে, তাহলে আমার কাছে মনে হয় যে দুনিয়াটা কিওটিক, দুনিয়াতে মানুষ আসেই আমাকে হার্ট করার জন্য। বাট যদি আমি ভিলেনদের মাইন্ডসেটটা বুঝতে পারি, আই ক্যান মেক এ রিজন আউট অফ ইট, আমি কোনো না কোনো এক্সপ্লেনেশন দাঁড় করাতে পারবো। এবং আমার কাছে যে কোনো জিনিসের একটা ছোট্টখাট্টো অ্যাটলিস্ট ওয়ার্কেবল আইডিয়া থাকাটা খুব ইম্পর্টেন্ট আমার জন্য। যেরকম আমাদের সবার লাইফে একটা হয়তো বা কোয়েশ্চেন কোনো না কোনো সময় আসছে, যেটা আমি কভার করার চেষ্টা করি আস্তে আস্তে মন লাগে এরকম একটা একটা করে টপিক, যে আমার যদি ভাগ্য পূর্ব নির্ধারিত হয়ে থাকে তাহলে আমার কাজ করার কী দরকার? যে প্যারাডক্স অফ ফ্রি উইল বলতে পারো এই জিনিসটাকে অন্যভাবেও। সো আমার জন্য একটা ফাংশনাল আমি একটা এক্সপ্লেনেশন দাঁড়া করা ফেলছি এই জিনিসটা নিয়ে। তুমি হয়তো বিশ্বাস করতে পারো যে ভাগ্য পূর্ব নির্ধারিত না, আমি বিশ্বাস করি ভাগ্য পূর্ব নির্ধারিত। বাট হোয়াট এভার দ্য কেস ইজ, একটা তো ফাংশনাল আন্ডারস্ট্যান্ডিং থাকা দরকার। সো আমার কাছে মনে হয় দুনিয়া যে বিভিন্ন ভালো হচ্ছে আবার কিওটিক কাজও হচ্ছে, এবং থ্যাঙ্কস টু সোশ্যাল মিডিয়া অনলাইনে খালি খারাপ জিনিসই দেখা হয়। তুমি নিউজ পেপার খুললে খালি দেখবা যে খুন খারাপই নির্বিচারই হচ্ছে। সো এত সব কিছুর মধ্যে তুমি যদি ভিলেনদের মাইন্ডসেট কীভাবে কাজ না করে, দুনিয়াটা মনে হবে যে এটা একটা কিওটিক জাস্ট ওয়ার জোন যেটার মধ্যে আমরা জাস্ট পড়ে গেছি। তাই আমার ভিলেনদের মাইন্ডসেট জানা ইম্পর্টেন্ট। সেকেন্ড যে জিনিসটা আমার ইম্পর্টেন্ট মনে হয় সেটা হচ্ছে প্রচুর লিডার বানানো শেখানো হয়, প্রচুর ট্রেনিংস থাকে, হিরো কীভাবে হয় আমরা বিভিন্ন লিডারদেরকে অবজার্ভ করি, মনীষীদেরকে জীবন আমরা পড়ি। বাট ইকুয়ালি ইম্পর্টেন্ট হচ্ছে ভিলেন কেমনে তৈরি হয়েছে। এমনি এমনি তো আর আসে নেই। হিরো কিংবা লিডার যদি বানানো যায়, কিংবা যদি দেয়ার বাই বর্ন, আই থিঙ্ক সেম অ্যাপ্লাইস ফর ভিলেন্স অ্যাজ ওয়েল। এটা বোঝা দরকার, কারণ তোমার লাইফেও কোনো ভিলেন থাকতে পারে, ইভেন ওয়ার্স তোমার ফ্যামিলিতেও ভিলেন থাকতে পারে। সো তুমি যদি লিডার বানাইতে চাও, তুমি যদি নিজে লিডার হইতে চাও, ইকুয়ালি ইম্পর্টেন্ট এটা না যে কেমনে ভিলেন না হয়, সো দ্যাট তোমার বাসাতে কোনো ভিলেন না তৈরি হয়, কিংবা তোমার সোসাইটিতে ভিলেন তৈরি না হয়, রাইট? অ্যান্ড ফাইনালি তাদেরকে নিজেদের দলে আনা, তাদের মাইন্ডসেটটা বুঝে তাদেরকে ভালো মানুষ তৈরি করা ভিলেনদের থেকে। এই তিনটা কারণে আমার কাছে মনে হয় ভিলেনদের মাইন্ডসেট বোঝা খুবই ইম্পর্টেন্ট। এখন আসি ভিলেনদের মাইন্ডসেট। আমার কাছে মনে হয়েছে যত মানুষই তোমার লাইফে এত করছি ভিলেন্স আছে, রাইট? চিন্তা করে দেখো তো যে দুইটা জিনিস হতে পারে, তাদের নিজস্ব একটা যুক্তি আছে যে তারা কেন তাদের খারাপ কাজটা করতেছে, অথবা দুই, তারা আসলেই খারাপ কাজটা করে মজা পায়। দ্যার আর সাম, এবং এটা কিন্তু ট্রু, কিছু সাইকোপ্যাথ আছে, কিছু সোশিওপ্যাথ আছে, মানে কিছু মানুষ আছে যাদের মানে ব্রেনটাই জাস্ট পুরো মেসড আপ। সো ইটস নট লাইক দে ওয়ার লাইক তাদেরকে বানানো হয়েছে জিনিসটা, জাস্ট তারা এমনই, এবং তারা জাস্ট খারাপ কাজ করে মজা পায়। কিছু মানুষ অন্য মানুষকে কষ্ট দিয়ে মজা পায়, এরকম আছে কিন্তু ইন রিয়েল ওয়ার্ল্ড অ্যাকচুয়ালি আছে। তাই যদি কোনো একটা মানুষ এরকমই হয়ে থাকে, দের ইজ দ্যাট ইউ নিড টু আন্ডারস্ট্যান্ড দ্যাট, যে কিছু মানুষের যেরকম বিকৃতি থাকে, কিছু মানুষের ডিসএবিলিটি থাকে, কিছু মানুষের ব্রেন ডিসএবিলিটিও থাকতে পারে এই ধরনের, যারা কমপ্লিট ভিলেন অ্যাক্ট করতেছে। দিস ইজ সামথিং দ্যাট ইউ মাস্ট আন্ডারস্ট্যান্ড। নাহলে অনেক সময় দেখবা খুবই খুবই বিভৎস মানুষ করে কাজ করে বেড়াচ্ছে উল্টাপাল্টা, যেরকম বিভিন্ন সিরিজ থাকে, ইদানিং তো ওটিটি প্ল্যাটফর্মসে বিভিন্ন সিরিজ হয় এই ধরনের বিভিন্ন মানুষজনকে নিয়ে। ইউ মাস্ট আন্ডারস্ট্যান্ড যে এটা নর্মাল না। এবং তুমি যদি ভাবো যে সবাই এইভাবে চিন্তা করে, তাহলে তুমি ভাববা যে দুনিয়ার সব মানুষ তোমাকে হার্ট করার চেষ্টা করছে, উইচ ইজ নট দ্য কেস। ঠিক আছে? এখন এটা গেলাম হচ্ছে ওই সুপার ফ্রিক্সগুলা যাদের মাথাটাই নষ্ট, তাদের কথা বাদ দিলাম। এখন আসি অন্য ভিলেন্সরা, যারা তোমার লাইফে আমার লাইফে হয়তো ভিলেন্স, বাট তাদের মাথা ঠিক আছে,
তারা চাইলে ভালো মানুষ হইতে পারে, বাট দে চুজ টু বি ভিলেন্স। এখানে কয়েকটা ব্যাপার আছে। সব ফার্স্ট ব্যাপার, তারা কি নিজেদেরকে ভিলেন ভাবে? ভিলেনরা কি নিজেদেরকে ভিলেন ভাবে? এটা খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। কারণ আমার কাছে মনে হচ্ছে অনেক সময় যারা মনে করো রাস্তায় নামছে, তারা জিনিসপত্র ভাঙচুর করতেছে, বিল্ডিং ভাঙতেছে, তুমি যদি মাইন্ডসেটটা বুঝার চেষ্টা করো, এমন অনেক মানুষ আছে যারা ভাবে যে আমরা শোষিত হয়েছি, আমরা গরিব মানুষ, আমাদেরকে কেউ কোনো কিছু দেয় নেই, উইচ ইজ মেনি কেসেস ট্রু, ইট ইজ ট্রু, তাদেরকে শোষণ করা হয়েছে। এবং তাই তারা অনেক সময় লেজিটিমেট মনে করে যে আমরা যদি গরিব হয়ে থাকি, ধনীদের সাথে যখন খারাপ কিছু হয় তারা এটাকে জাস্টিফাইড মনে করে অনেক ক্ষেত্রে। আমি বলতেছি না সব গরিব এই জিনিসটা ভাবে, ডেফিনেটলি নট, এটা জেনারেলাইজ মোটেও করবো না, বাট মেবি তারা এইভাবে জাস্টিফাই করতে পারে যে হ্যাঁ ওদের সাথে এটা হওয়াই উচিত ছিল, এত এত ভালো থাকতে হবে কেন, তাতে এত কিছু আছে, তারা তো মানুষকে কিছু দেয় নাই, তাদের সাথে এরকম হওয়াটাই ভালো, তা হয়তো এটা ভাবতেছে। কিংবা যখন কারো একটা গাড়ি তারা ভাঙতেছে, তারা তো এটাই ভাবে যে আমার লাইফে তো আমি কখনো পাই নাই, ওদের লাইফে তো কেন থাকতে হবে, এরকম তাদের কোনো একটা জাস্টিফিকেশন থাকে। কিংবা তুমি তুমি যদি দুর্নীতি নিয়ে যদি ঘাটাঘাটি করো যে কী হয় এবং মানুষ কেন করে, দের ইজ সো মাচ লিটারেচার অন দ্যাট, সো মাচ। অনেকে বলে যে ভাই আমি তো খালি আমার পোস্টে একটু 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 টাকা নিচ্ছি, কত বড় বড় রাঘব বোয়াল কত হাজার কোটি টাকা নিয়ে চলে যাচ্ছে, অর্থাৎ সে বড় পাপকে দিয়ে নিজের পাপটাকে জাস্টিফাই করার চেষ্টা করতেছে। কিংবা এমন অনেক মানুষ আছে যে হ্যাঁ আমি তো একটু এরকম চেষ্টা করবই, কারণ আমি তো ফেয়ার প্লে পাই নাই, আমি যখন জন্মাইছি আমাকে তো প্রিভিলেজ দেওয়া হয়নি, আমি তো সুযোগ সুবিধা পাই নাই, তা আমাকে সব কিছু আদায় করে নিতে হয়েছে, তাই একটা অ্যাপ্লিকেশনে যদি আমাকে একটু মিথ্যা কথা বলতে হয় তাহলে আমি কেন বলবো না জিনিসটা, তাদের তো এইভাবে তারা হয়তো জাস্টিফাই করতে জিনিসটা। সো হোয়াট এভার দ্য কেস ইজ, ভিলেনরা কি নিজেদের ভিলেন ভাবে নাকি না, এটা একটা ইম্পর্টেন্ট জিনিস তোমার বোঝা দরকার। তোমার লাইফে যারা ভিলেন্স আছে তারা কি নিজেদের ভিলেন ভাবে? হয়তো আবার তাদের একটা ভিক্টিম মেন্টালিটি আছে, যে তুমি তাদেরকে ফিডব্যাক দিচ্ছ, আরে ভাই তুই এরকম সবাইকে প্যারা দিচ্ছিস কেন, তোর কারণে অন্যদের ঝামেলা হচ্ছে, বাট সে ভাবে না আমার স্বাধীনতা খর্ব করা হচ্ছে, আমি যা বলছি কেউ শুনছে না। আরে ভাই ইউর দ্য প্রবলেম, তুই অন্য মানুষের প্রবলেম তৈরি করতেছিস, তুই ভিলেন, বাট তুই নিজে জানিস না তুই ভিলেন। তুই ভাবতেছিস যে তুই হচ্ছিস অত্যাচারিত হচ্ছিস, বাকি সবাই তোর এগেনস্টে আছে। সো দ্যাট ইজ ওয়ান থিং দ্যাট ইউ মাস্ট আন্ডারস্ট্যান্ড, যে তুমি যদি ভিলেনদেরকে ডিরেক্টলি হেড অন কোলাইড করো এবং তারা যদি নিজেদেরকে ভিলেন নাই ভাবে, দে উইল মেক এ ভিলেন আউট অফ ইউ। তারা ভাববে যে তুমি ভিলেন, তারপর তোমাকে রেজিস্ট করবে, তাদেরকে তাদের চেঞ্জ করতে পারবে না তুমি তখন। তাই তাদের মাইন্ডসেটটা বোঝা দরকার। এখন এটা গেল হচ্ছে তাদের সাইড অফ দ্য স্টোরি বোঝা। এরকম সাইড অফ দ্য স্টোরি বলতে অনেক কিছু থাকে। এবং এগেইন তুমি যদি চিন্তা করো, বিভিন্ন মুভিতে যে ভিলেন এস্টাবলিশ করা হয় তাদের ব্যাক স্টোরি তুমি দেখবা যে তারা হয়তো বা কঠিন স্ট্রাগলের মধ্যে দিয়ে বড় হয়েছে, তাদের লাইফে কোনো ট্রমাটিক ইভেন্ট হয়েছে। প্রিভিলেজ দিয়ে, শুধুমাত্র প্রিভিলেজ দিয়ে ভিলেন তৈরি করা যায়, বেসিক্যালি স্পয়েলড ব্র্যাটস তৈরি করা যায়। বাট ইন জেনারেল ভিলেন্স যদি তুমি দেখো, তারা কোনো একটা তাদের লাইফে কিছু একটা হয়েছে যে সে যোগ্য মানুষ ছিল, সেটা চাকরিতে তার যোগ্য স্থান ছিল, বাট তাকে দেওয়া হয় নাই, তাই ইভেনচুয়ালি সে একজন ভিলেন হয়েছে যে ওই সব মানুষজনকে টার্গেট করে যারা হচ্ছে অন্যায়ভাবে এই ধরনের পজিশনে ঢুকছে, তারপর সে ওয়ান বাই ওয়ান তাদেরকে ডিল করে। হয়তো এইটাই মুভির একটা প্লট। সো ওইটা একটা জাস্টিফিকেশন তৈরি করতেছে। তো দের ইজ দ্যাট কাইন্ড অফ ভিলেন্স। এখন আসি হচ্ছে তোমার কি ভিলেন হতে ইচ্ছা করে নাকি না, এটা একটু ভেবে দেখো তো। দের ইজ দিস, অনেক সময় মানুষের মাঝখানে একটা আর্জ থাকে টু বিকাম দ্য ভিলেন দেমসেলভস, অ্যান্ড এটা পিছিয়ে অনেকগুলো কারণ থাকতে পারে। আমি যতটুকু বুঝি, অনেক সময় গুড গাই প্লে করতে করতে না ভাল লাগে না, যে তুমি এত ভালো লাইফ লিড করলা, তুমি সৎভাবে আসো, বাট এটা কোনো তুমি রিওয়ার্ড পাইলা না, পড়ে আসো তুমি একটা সাইডে। যারা অন্যায় করতেছে, পাপ করতেছে, এইটা ওইটা করতেছে, তারা আগায় গেল ইন টার্মস অফ মানি কিংবা সুবিধা নিয়ে নিল, তারা সুযোগ সুবিধা ভোগ করতেছে, আর এদিকে তুমি পাচ্ছ না জিনিসটা। তোমার এথিক্স তোমাকে একটা ভালো মানুষ হিসেবে রাখছে, তোমার ফেইথ তোমাকে একটা ভালো মানুষ হিসেবে এখনও রাখছে, বাট সামটাইমস তোমার হয়তো এই আর্জটা তৈরি হচ্ছে, আই উইশ আমি আমার মোরাল কম্পাসটা কিছুক্ষণ একটু সাইডে রেখে একটু জাস্ট নিজের মতো করে নিতাম আর কি দুনিয়াটা। অ্যান্ড আই থিঙ্ক ইটস অনলি ফেয়ার টু থিঙ্ক, তুমি যদি এই থটটার উপর অ্যাক্ট করো, ইউর নট ডিফারেন্ট, তুমিও তখন ভিলেন হয়ে গেছো। বাট ইটস ওকে আই গেস, কিছু কিছু সময় তোমার চিন্তাটা আসতেই পারে, বিকজ দ্য ওয়ার্ল্ড সিমস ভেরি আনফেয়ার। এখন এই যে ভিলেন্স, আমার কাছে কিছু কিছু সময় মনে হয়েছে লিডার, আমি অনেক সময় লিডারদের সাথে কন্ট্রাস্টে টানতেছি,
কিছু কিছু ভিলেন তৈরি হয় আর কিছু কিছু ভিলেন বানানো হয়। এবং ভিলেন যদি বানানোর কথা আমি বলি, আমার কাছে সবার ফার্স্টে যে এক্সাম্পলটা আসে সেটা হচ্ছে বাচ্চাদের। হোয়াই কিডস? কারণ আমার কাছে মনে হয় যে অনেক প্যারেন্টস তারা নিজেরা খুবই মেসড আপ ইন্ডিভিজুয়ালস এবং তাদেরকে দেখে দেখে বাচ্চারা জাস্ট অ্যাবসোলুট ভিলেন্স তৈরি হয়। যেরকম কিছুদিন আগে এই জিনিসটা হইলো, একটা প্যারেন্ট মানে তারা খুবই, যারা সার্ভিং পিপল তাদের সাথে খুব তুচ্ছ তাচ্ছিল্য করে, খুব খারাপ ব্যবহার করে, এবং ইমিডিয়েটলি বাচ্চাটা এক্স্যাক্ট ওই জিনিসগুলো পিক করছে। খাবার সার্ভ করতেছে, ভালো লাগতেছে না, থালি দিতে বলতেছে, অর্ডার করতেছে। মানে তোমার সে সিনিয়র যেই হোক না কেন, তুমি একটু মানে একটা সার্টেন রেসপেক্টের জায়গা থাকে। তুমি বাচ্চা মানুষ, তুমি তোমার চেয়ে 20 বছর বেশি কাউকে যখন অ্যাড্রেস করতেছো, এইভাবে তো বলার মানে হয় না। বাট ওইভাবে জিনিসগুলো পিক করছে। এখন বাচ্চাটাকে ভিলেন? আমার কাছে মনে হয় না, বাচ্চাটা ইনহেরেন্টলি ভিলেন না, তাকে বানানো হইতেছে। সে যা দেখতেছে ওই অনুযায়ী সে তৈরি হচ্ছে। দ্যাট ইজ ওয়ান থিং। সেকেন্ড জিনিস হচ্ছে যে অনেক সময় সিচুয়েশনের কারণে মানুষ ভিলেন হয়ে যায়, যেটা আমরা মুভিতে বেশি দেখি। বাট সিচুয়েশনের কারণে কীভাবে হয়? মনে করো তুমি এমন একজন মানুষ যে কোনো কিছু শেয়ার করো না, লুকায় রাখো। ক্লাসের মধ্যে কোনো একটা জিনিস জানলা, কাউকে শেয়ার করবা না, বলবা না জিনিসটা। কেন তুমি এই ধরনের ভিলেন তৈরি হয়ে গেছো? কারণ তুমি দেখছো যে যখনই তুমি জিনিসগুলো অন্য কাউকে দিচ্ছে, অন্য কেউ যখন ভালো করে, তার মানে তোমার গ্রেডস খারাপ আসতেছে। কিংবা অন্য কাউকে যদি হেল্প করো, তাহলে ওদের সিজিপে ভালো হচ্ছে, তোমার গ্রেডিং কম আসতেছে, কারণ কার্ভ গ্রেডস হচ্ছে। সো আরেকজনের উইনের কারণে তোমার লস হচ্ছে। এই কারণে তুমি সিস্টেমেটিক্যালি এমন একটা মানুষ হয়ে গেছো যে জিনিসপত্র শেয়ার করে না, মানুষকে তথ্য দেয় না, জিনিসপত্র গোপন করে, অ্যান্ড ইউ হ্যাভ টার্ন ইনটু এ ভিলেন। তুমি কি মানে এমনি মানে ভিলেন হতে মজা পাও? নট নেসেসারিলি হয়তো বা, বাট এই সিচুয়েশনের কারণে হয়তো বা তুমি ভিলেন হয়ে গেছো। অ্যান্ড থার্ড আর একটা কেস হতে পারে, ইন মেনি অফ দিস ইজ আনবিলিভেবল, এটা আমার কাছে খুব আনবিলিভেবল মনে হয়। সেটা হচ্ছে এমন অনেক মানুষ যাদেরকে তুমি ভিলেন হিসেবে চিনো, বাট তারা অ্যাকচুয়ালি হিরোজ ইন দ্য স্টোরি। ইটস জাস্ট তাদের পিয়ার পার্সন খুবই উইক, তুমি তাদের রাইট সাইড অফ দ্য স্টোরি কখনো জানো নাই। এরকম অনেকগুলো ক্যারেক্টার আছে, যেরকম হ্যারি পটারের একটা ক্যারেক্টার আছে স্নেপ। পুরা দুনিয়া সবাই ভাবছে এই লোকটা তো শয়তান শয়তান, লাস্টে যায় সামথিং এলস হ্যাপেন্স। সো দেয়ার মাইট বি ভিলেন্স ইন ইউর লাইফ যারা অ্যাকচুয়ালি তোমার হেল্প করার চেষ্টা করতেছে, বাট তুমি তাদেরকে ভিলেন ভাবতেছো। ট্রাস্ট মি, ইউ ক্যান বি দ্য ভিলেন অ্যাজ ওয়েল। এইটাই না প্রবলেম। সব মানুষই, অধিকাংশ মানুষই তো তাদের নিজেদেরকে ভালো ভাবে। নিজেকে ভালো ভাবা মানুষের তো অভাব নাই, বরং অভাব আছে নিজেদেরকে খারাপ ভাবে কিংবা নিজের দোষগুলো ভালো মতো বুঝতে পারে এমন মানুষ। তাই দেয়ার ইজ মোর চান্স যে তুমি ভিলেন বাট নিজেকে ভালো ভাবো, দেন তুমি ভিলেন বাট নিজেকে ভিলেন ভাবো। তো এটা একটু ইন্ট্রোস্পেকশন করার দরকার। কারো স্টোরিতে হয়তো বা তুমি ভিলেন যদিও তুমি ভালো মানুষ, অথবা তুমি হয়তো অ্যাকচুয়ালি ভিলেন বাট তুমি নিজের ভালো মানুষ ভাবো, এবং যারাই তোমাকে ঠিক করার চেষ্টা করে তাদেরকে তুমি দূরে ঠেলে দাও। আচ্ছা যাই হোক, আমরা এখন আর এইসব পার্সোনাল ইন্ট্রোস্পেকশন আর না চাই আর কি। এখন ভিলেনদেরকে যদি তুমি বুঝতে পারো, তাদের মাইন্ডসেট যদি তুমি একটা রিজনে ফেলতে পারো, ডাজ নট মিন যে তারা ভালো হয়ে যায় ইমিডিয়েটলি। অলরাইট, তো কেন এত কথা বলতেছি? কারণ ভিলেনদের মাইন্ডসেট বুঝলে তুমি হাপিতে নিজের চুল ছিঁড়া বন্ধ করে দাও। দেয়ার হ্যাজ বিন মেনি টাইমস যে কোনো একটা ভিলেনের কাজটা দেখে আমার কাছে পাগল পাগল মনে হয়েছে যে কেন একটা মানে এরকম কেন, কি হোয়াটস দ্য প্রবলেম। বাট যখন আমি বুঝতে পারছি, আই কুড টলারেট ইট, যে ও কেন ভিলেন। ওকে কিন্তু বদলায় ফেলি নাই, ও স্টিল ওই ভিলেনেরই কাজ করে বেড়াইতেছে। ইটস জাস্ট আই কুড টলারেট ইট মোর। ফর এক্সাম্পল, আমার লাইফে আমার একজন ইন্ডিভিজুয়াল ছিল যে খুবই খুবই মানে অন্য মানুষের উপর টর্চার করে গেছে, অ্যান্ড আমি আজীবন ভাবছিলাম যে এই মানুষটার প্রবলেম আছে, এরকম কেন করছে। অ্যান্ড ইভেনচুয়ালি অনেক দিন পর, লাইফে অনেক মানে ডেকেডস পর মানুষটাকে জানার পর আমি জানতে পারছিলাম যে ওই মানুষটা নিজের লাইফে এই ঘটনাগুলো ঘটছিল, অ্যান্ড দেন ও জাস্ট এই জিনিসটাই রেপ্লিকেট করছে। এমন না যে সে খারাপ মানুষ, জাস্ট সে ভাবতো যে এইটাই নর্মাল। তার সাথে যা হয়েছে খুবই ব্রুটাল ছিল, এবং সে ভাবছে এইটাই হয়তো বা দুনিয়ার নিয়ম, এবং সে অন্যদেরকেও সেমভাবে ট্রিট করছে, অ্যান্ড দ্যাট মেড দ্যাট পার্সন এ ভিলেন। এখন ও যে কাজগুলো করে গেছে, ও কি বন্ধ করে গেছে? না, যা ড্যামেজ হয়ে গেছে, ইয়েস, বাট আমার চোখে আর ওর ভিলেন না। আমি বুঝছি, আই আন্ডারস্ট্যান্ড দ্যাট পার্সন। অ্যান্ড এখানে একটা জিনিস বুঝে রাখিও, খুবই খুব ইম্পর্ট্যান্ট।
আমি জানি এমন অনেক মানুষ আছে যারা খুব ভালো মতো গভীরভাবে অন্য মানুষকে বুঝতে পারে। এবার একটা প্রবলেম হচ্ছে তারা ন্যায় প্রতিষ্ঠা করে না, ছেড়ে দেয়। এর মানে হচ্ছে কেউ তোমার সাথে খারাপ করলো, তুমি মাফ করে দিতে পারো, বাট ইউ গট এনশিওর যে ও যেন অন্য মানুষের ক্ষতি না করে, কিংবা তোমার ক্ষতি আবার যেন না করে। এটা খুব ইম্পর্ট্যান্ট একটা পার্ট। ক্ষমা করো, বাট ছেড়ে দেওয়ার মানে নাই যেন সে র্যাম্পেন্টভাবে অন্যদের মানুষের ক্ষতি করে। সো তুমি ভিলেন মানুষকে বুঝতে পারলে যে আহা ওর তো চাইল্ডহুড খুব খারাপ, আচ্ছা ও তো এই ট্রমা হয়েছে, ডাজ নট মিন যে তোমার ওর ভিলেনরি টলারেট করতে হবে। এটা খুবই ভালো মতো বোঝা দরকার। আমার কাছে এটা মনে হয় যে যারা অনেক হার্ট টু হার্ট বুঝতে পারে মানুষকে, তারা এতই ওভার আন্ডারস্ট্যান্ড করে ফেলে যে তারা নিজেদের উপর জুলুম করে ফেলে যে ওহো ওর তো এত খারাপ হয়েছে, ওর তো এত কষ্ট। আচ্ছা বুঝছি, বাট ওকে ওর নিজের প্রবলেম সলভ করতে হবে। তুমি কেন ওর বার্ডেন ক্যারি করতেছো? তুমি যত ওর বার্ডেন ক্যারি করবা, ও ভাববে যে হ্যাঁ এটাই তো স্বাভাবিক, আমার লাইফে এত কিছু হয়েছে, আই ডিজার্ভ দিস। ও নিজেকে এন্টাইটেল ভাবা শুরু করতে পারে। কিংবা ও ভাবতে পারে যে তুমি প্রিভিলেজড, তুমি তো এই তো খাটবাই, অর্থাৎ সে নিজের অধিকার সে ভেবে নিবে তুমি তার জন্য করুণা করে যা করতেছো। দ্যাট ইজ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট যে তুমি একটা মানুষের প্রতি দয়া, সহানুভূতি, কম্প্যাশন দেখাচ্ছ, বাট ছেড়ে দিতে পারবে না, তাকে চেকে রাখতে হবে বাবা ভিলেন্সদেরকে। You can't let them walk over you. That's what I'm trying to tell you আর কি। এখন ভিলেন্সদের নিয়ে তো অনেক কিছু বললাম। ভিলেন্স আমি ফান্ডামেন্টালি এখন একটু বুঝার চেষ্টা করতেছি, কারণ পার্সোনাল ক্যারিয়ার প্ল্যানিং কীভাবে করতে হয় এটা নিয়ে তো অনেক কাজ করি অ্যান্ড স্টাফ। তো এক্ষেত্রে একটা জিনিস বলা হয় যে ইটস ইজিয়ার টু ফাইন্ড হোয়াট ইউ ডোন্ট ওয়ান্ট দেন হোয়াট ইউ অ্যাকচুয়ালি ওয়ান্ট। এর মানে হচ্ছে তুমি কি চাও এটা তুমি সবসময় জানো না, বাট তুমি কোন জিনিসগুলো চাও না এইটা একটা লিস্ট করে ইজিয়ার তোমার জন্য। অ্যাট দিস মোমেন্ট আমি জানি না যে আমি কি খাইতে চাচ্ছি, বাট অ্যাটলিস্ট আমি এইটা জানি যে আমি মাছ খাইতে চাচ্ছি না, ঠিক আছে, অন্য কিছু খাইতে যাচ্ছি। আই গেস আমি মিষ্টিও খেতে যাচ্ছি না। ওকে ঠিক আছে, তাহলে বাকি থাকে কি ড্রিঙ্কস, স্যুপস অ্যান্ড স্টাফ। আমার জন্য ইজি হচ্ছে বের করা যে আমি আসলে কী খেতে যাচ্ছি। সিমিলারলি হিরোজদেরকে কিংবা লিডার্সদেরকে তুমি সবসময় আইডেন্টিটি বের করতে পারবে না যে তারা কী করতেছে, কোন ধরনের মানুষ আমি হইতে চাচ্ছি। বাট ভিলেন্স যদি তুমি বের করো, অনেক ইজিয়ার হয় যে কোন মানুষটা তুমি হইতে চাও না। এরকম অনেকগুলো ভিলেন্স যদি তুমি আইডেন্টিফাই করো বাই প্রসেস অফ এলিমিনেশন, যে এই মানুষটা আমি হইতে চাই না, ওই মানুষটার মতো আমি এটা হইতে চাই না, ওইটা হইতে চাই না, এরকম করতে করতে তোমার একটা নিজস্ব আইডেন্টিটি তৈরি হবে যে যেই মানুষটা তুমি হইতে চাও। একটা কথা আছে না যে, মানে একটা কথা না, এটা দুইটা কথা আছে, বা দুইটা একটা সিমিলার থিম ধারণ করে। একটা কথা আছে যে বি দ্য চেঞ্জ ইউ উইশ টু সি ইন দ্য ওয়ার্ল্ড, পৃথিবীতে যে পরিবর্তনটা দেখতে চাও ওই পরিবর্তনটা তুমি হও। বাট কী পরিবর্তন, আমি কোন পরিবর্তন চাচ্ছি এটাই তো অনেকে জানে না। ইন দ্যাট পার্টিকুলার কেস আরেকটা সুন্দর কোটেশন হচ্ছে, বি দ্য পারসন ইউ উইশ ইউ হ্যাড ওয়েন ইউ ওয়ে ইয়াঙ্গার। অর্থাৎ তুমি যখন আরও ইয়াং ছিল, তোমার যে মানুষটা দরকার ছিল তোমার গাইডেন্স হিসেবে, ওই মানুষটা হওয়ার চেষ্টা করো। কারণ মোস্ট লাইকলি এখনও এমন অনেক মানুষ আছে যাদের ওই হেল্পটা দরকার, যে হেল্পটা তোমার আছে, তুমি জানো অ্যাটলিস্ট নলেজটা, বাট তারা তোমাকে পাচ্ছে না অ্যাক্সেসটা। তো অনেক সময় হয়তোবা তুমি জানবা না যে তুমি আসলে কী চাও, কী হইতে চাও। হিরোস নাই, লিডার্স হয়তোবা জীবিত লিডার্স নাই, ওকে ঠিক আছে, বাট ভিলেন্স তো অ্যাটলিস্ট থাকবে তোমার লাইফে। অ্যাটলিস্ট করে ভিলেন টিচার তো থাকবে অ্যাটলিস্ট, আই গেস। অ্যান্ড দ্যাট ইজ ওয়ে ইউ লার্ন যে কোন মানুষে তুমি হইতে চাও না। অ্যান্ড আমি যদি বলি যে কোন মানুষগুলো আমি হইতে চাই না, আমি এরকম অনেকগুলো আমি এগুলো নোটস রাখি, মানে আই হ্যাভ ইলাবোরেট আন্ডারস্ট্যান্ড যে কোন মানুষটা কী করছে যেটা আমার ভালো লাগে না, আমি এটা কোনো দিনও করবো না। যেটা আমি একটা জিনিস দেখছি যে there was this particular faculty যে ক্লাসে দিন পানি খাচ্ছিলাম, পানি খাওয়া নিয়ে প্যারা দিছে। পানি খাচ্ছ কেন, ক্লাসে পরে খাবা। আচ্ছা মানে ভাই আপনার বয়স 35 কিংবা 40, আমার বয়স কতই, আমি স্কুলে পড়ি তখন 15, 16, 14 কিছু একটা। কী সমস্যা, এটা আপনার ইগোতে লাগছে। আচ্ছা আন্ডারস্ট্যান্ডেবল, আপনি শিক্ষক মানুষ বলতেই পারেন, আমি জানি না কী করছিলাম, বাট পানি খাইতে এটা করছে, আচ্ছা ঠিক আছে আন্ডারস্ট্যান্ডেবল। দ্যাট ইজ নট দ্য কাইন্ড অফ পার্সন আই ওয়ান্ট টু বি। কিংবা আরেকজন মানুষ, তিনি প্রচুর এথিক্সের কথা বলতেন, বাট সব জায়গায় নিজের এক্সাম্পলস দিতেন। আই ডু আন্ডারস্ট্যান্ড যে মনলগে আমি আমার নিজের এক্সাম্পলই বেশি দেই, বাট দের ইজ দ্যাট, আমি তো তোমাকে জোর করে রাখি নাই। বাট ক্লাসরুমে
যখন মানুষ আপনাকে টাকা দেওয়া হচ্ছে ক্লাস নেওয়ার জন্য, নিজেকে সবসময় ওইভাবে হিরো হিসেবে স্ট্যাবলিশ করা অ্যান্ড স্টাফ, নিজের ভালো কথাগুলো বলা, আমি এত বিরক্ত হইতাম জিনিসটাকে, যে আমরা যে সবাই আপনার উপর বিরক্ত হচ্ছে এটাকে আপনি বুঝতেছেন না। আপনি নিজের সব গ্লোরিয়াস স্টোরিগুলো বলতেছেন, বাট আমরা কেউ আপনাকে পছন্দ করতেছেন এই পার্টটাকে আপনি বুঝতেছেন না। অ্যান্ড দ্যাট ইজ ওয়ার আই লার্ন যে আচ্ছা ঠিক আছে ভাই, টক অ্যাবাউট এক্সাম্পলস দ্যাট বাট ডোন্ট অলওয়েজ ট্রাই টু মেক অ্যান এক্সাম্পল আউট অফ ইউর সেলফ। তোমার যদি ভালো কথা বলা লাগে তাহলে মানুষকে তোমার জন্য ভালো কথা বলতে হবে, তুমি নিজে ভালো কথা বললে আসলে জিনিসগুলো একটা ভালো অ্যাকসেপ্টেড না। এরকম আর অনেকগুলো কাহিনী যে কোনো একটা অ্যাসাইনমেন্ট দিছে, প্রচণ্ড বিরক্তিকর, প্রচুর মানে ট্রাবল হয়েছে করতে জিনিসটা, হুদায় প্যারা দিছে, কিংবা এমনও আছে যার আনএথিক্যাল বিভিন্ন প্র্যাকটিস করছে, এবং আমি তখন মনে হচ্ছে যে আমি এই মানুষটা কখনো আমি হইতে চাই না। দ্যাটস হাউ আই আন্ডারস্টুড যে এই মানুষটা, এই প্র্যাকটিসগুলো আমি আমার লাইফে কখনো আনবো না, যেটাই হোক না কেন। অ্যান্ড ইভেনচুয়ালি আস্তে আস্তে এরকম অনেকগুলো ভিলেন্স দেখতে দেখতে আই হ্যাভ অ্যান আইডিয়া অ্যাবাউট দ্য পার্সন দ্যাট আই ওয়ান্ট টু বি। এই ভিলেন বুঝতে বুঝতে আস্তে আস্তে আমার নিজের একটা আইডেন্টি তৈরি হয়েছে, যে দ্য কাইন্ড অফ পার্সন দ্যাট আই ওয়ান্ট টু বি। অ্যান্ড ফর দ্য লাস্ট পার্ট আমি একটা জিনিস শেয়ার করতে চাই। লাইফে তুমি অনেক ম্যাচুরিটি পাবা কিংবা উইজডম পাবা যখন তুমি দেখবা যে তোমার হিরোস আস্তে আস্তে ভিলেন্স হয়ে যাচ্ছে, অ্যান্ড ইকুয়ালি যখন ভিলেন্স থেকে আস্তে আস্তে হিরো হইতে দেখবা। লাইফে কোনো না কোনো একটা পয়েন্টে যেটা হয়তো হইতে পারে, সবার জন্য হবে না, বাট কোনো একটা পয়েন্টে আগে সেটা হবে। অ্যান্ড দ্য মোমেন্ট তুমি যখন দেখবা কিছু কিছু ভিলেন্স আস্তে আস্তে তোমার হিরোজ হয়ে গেছে, বিকজ তুমি কমপ্লিটলি তাদেরকে ভুল আন্ডারস্ট্যান্ড করতা, এবং যখন দেখবা কিছু কিছু হিরোজ আস্তে আস্তে ভিলেন্স হয়ে যাচ্ছে, ইউ উড আন্ডারস্ট্যান্ড হিউম্যান নেচার আস্তে আস্তে। এমন না যেটা তোমার ট্রাস্ট ব্রেক করবে, ইটস জাস্ট তুমি আরও অনেক ওপেন মাইন্ডেডনেস নিয়ে মানুষকে ভাবা শুরু করবা। অ্যান্ড আই হোপ দ্যাট হ্যাপেন্স ফর এভরি ওয়ান। ইন মাই লাইফ দের হ্যাভ বিন ভিলেন্স যাদের আস্তে আস্তে আমার খুব ভালো লাগছে যে আরে না, দে ওয়ার নট ভিলেন্স, ইটস জাস্ট আই ওয়াজ নাইভ, ইটস জাস্ট আমি ইম্যাচিউর ছিলাম, তাই তাদেরকে আমি ভিলেন ভাবতাম, বাট আস্তে আস্তে তাদেরকে হিরো মনে হয়েছে। অ্যান্ড এটা খালি লাইফের হোপ বাড়ায় না, এইটা আমাকে এই উইজডমটাও দেয় কিংবা এই রিয়েলাইজেশনটাও দেয় যে মানুষ বদলাইতে পারে। তাই তোমার হয়তো মনে হতে পারে যে দুনিয়া খারাপ দিকে যাচ্ছে, দুনিয়া নেগেটিভে যাচ্ছে, বাট আমি যখন দেখছি একটা কড়া ভিলেন আস্তে আস্তে ভালো হয়ে গেল, তখন আমার কাছে মনে হচ্ছে যে চেঞ্জ ইজ পসিবল, ইট ক্যান হ্যাপেন। তখন আর বেশি হা হুতাশ লাগে না যে আচ্ছা ঠিক আছে, ইভেন দ্য ওয়ার্স ইজ হ্যাপেনিং, স্টিল দিন বদলাইতে পারে, দিন ভালো হতে পারে, মানুষ বদলাইতে পারে, মানুষ ভালো হতে পারে। হয়তো মানুষটা সবসময় ভালোই ছিল, আমার জাস্ট মানুষটার ধারণা খারাপ ছিল। অ্যান্ড দ্যাট ইজ পারহ্যাপস হোয়াট ম্যাচুরিটি ইভেনচুয়ালি উইল টিচ ইউ। সবার লাইফে এরকম কোনো না কোনো স্টোরি থাকবে হোপফুলি। অ্যান্ড আই উইশ ইউ অল দ্য বেস্ট। ডোন্ট বি এ ভিলেন। তুমি হয়তো বা কারো লাইফে ভিলেন, কারো স্টোরি দিতে হয়তো বা তুমি ভিলেন, তুমি হয়তো ভিলেন বা তুমি নিজে জানো না। হোয়াট এভার দ্য কেস, যা কিছু আজকে বললাম, আই গেস ইউ উড থিঙ্ক অ্যাবাউট দ্যাট। হোপফুলি ইউ আর নট এ ভিলেন। অর মেবি আমরা কিছু মানুষের জন্য হিরো হইতে পারি, কিছু মানুষের লাইফে আমরা ভিলেন থাকতে পারি। ইট ক্যান অলসো বি ট্রু। এ ফাদার ক্যান বি এ হিরো তার নিজের বাচ্চাদের কাছে, বাট অফিসে হয়তো সে অনেক চিৎকার চেঁচামেচি করে। এখন এমন অফিস এমপ্লয়ীদের কাছে সে হয়তো ভিলেন, বাট সে আসলে বলতে পারো যে তার ফ্যামিলির জন্য এই কাজটা করতেছে, বাট দেন এগেন ইটস নট জাস্টিফাইড। বাট সবাই নিজের জাস্টিফিকেশন তৈরি করে ফেলে, এবং তুমি যত এসব হিরো ভিলেনদের মাইন্ডসেট বুঝতে পারবা, তত হয়তো বা রিয়েল ওয়ার্ল্ডের একটা আন্ডারস্ট্যান্ডিং তোমার মাথায় তৈরি হবে। ইয়া, দ্যাটস অ্যাবাউট ইট। থ্যাংকস ফর লিসেনিং। দোয়া করবা আমার জন্য, ভালো থাকবা, সুস্থ থাকবা। আসসালামু আলাইকুম।